আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে সিঙ্গেল নিডেল প্লেন মেশিনের কিছু প্রোগ্রাম দেখাবো। বেসিক প্রোগ্রাম। মেশিনের মডেল হইতেছে S6200A-403 ব্রাদার কোম্পানির। প্যানেল বোর্ডের কিছু বেসিক প্রোগ্রাম আজকে আপনাদেরকে দেখাবো। না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে দেখাবো নিডেল আপ অ্যান্ড ডাউন পজিশন কিভাবে করতে হয়। দেখেন, মেশিন চালানো অবস্থায় আমাদের নিডেলটি নিচে স্টপ হইতেছে। এই নিডেলটি যদি আমরা উপরে রাখতে চাই, সুতা কাটার পরে উপরে উঠছে, এটা না, রাউন্ড হলো স্টপ হলো, এই স্টপটা এরকমভাবে হয়ে থাকবে আর কি। তো এটা কীভাবে করব আর কি প্রোগ্রাম থেকে করব সে ভিডিওটা আপনাদের কাছে দেখাবো। তো তার আগে মেশিনে পাওয়ারটি অফ করে নিতে হবে। এই সিডি বাটন চাপ দিয়ে পাওয়ারটি অন করতে হবে। তো আমরা পাওয়ারটি অফ করে নিলাম। সিডি বাটন চাপ দিয়ে ধরে পাওয়ারটি অন করতে হবে। পাওয়ারটি অন হয়েছে। এখন আপ অ্যান্ড ডাউন লেখা আছে। এটা হলো নিডেলের আপ অ্যান্ড ডাউন পজিশনের প্রোগ্রাম। বি বাটনে প্রোগ্রামে ঢুকতে হবে। এখানে ডি এন লেখা আছে ডাউন, মানে এটা যদি আপ করতে চাই তাহলে এই যে আপ। এখন আপ করে সেভ করব। সেভ করতে হলে সিডি বাটনে চাপ দিতে হবে। সিডি সেভ হয়ে গেছে। যদি বার হইতে চাই এই বাটন চাপ দিয়ে বেরিয়ে যেতে হবে। বের হয়ে গেল। তো এখন চালিয়ে দেখি কি অবস্থা। দেখছেন, কিন্তু নিডেলটা ডিস্টার্ব হলে উপরে উঠতেছে, উপরে উঠে গেছে। ঠিক আছে, এই নিডেল সুতা কাটলে কিন্তু আবার নিডেল ডাউন হয়ে উপরে উঠে তারপরে টিপিং করতেছে। ঠিক আছে, বুঝতে পারছেন অবশ্যই। তো দ্বিতীয় আরেকটি প্রোগ্রাম দেখাবো, সেটি হলো সোলো স্টিচ। তো দেখতে থাকুন বন্ধুরা। তো আবারও সিডি বাটন চাপ দিয়ে পাওয়ারটি অন করতে হবে। অন করার পরে আমরা চলে যাব সোলো স্টিচে। এই হলো সোলো স্টিচ। দেখি কি আছে। অন করা আছে। যদি অফ করে দেই, অফ করে দিলে আর সোলো স্টিচ হবে না। এটা হলো সেভ। সিডি বাটন হলো সেভ। তারপরে এটাতে বাইরে হয়ে যেতে হবে। হ্যাঁ, বাইরে হয়ে গেলাম। চালিয়ে দেখাই। তো এখন দেখাবো আপনাদেরকে এই হ্যান্ড ব্যাগ স্টিচ। চাপ দিলে পাওয়ার থাকা অবস্থায় মেশিনে চাপ দিই, এটাই আমি হাফ স্টিচ হবে। এখন কিন্তু মেশিন রানিং আছে। এমনি হাত দিলে ব্যাক স্টিচ হইতেছে, কিন্তু হাফ স্টিচ হইতেছে না। এটা খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট, এটা অনেকেই জানে না হয়তো। তো এটার প্রোগ্রামটা এখন দেখাবো। তো আবারও সেম একইভাবে সিডি বাটন চাপ দিয়ে অন করতে হবে। তো এই সিডি বাটন চাপ দিয়ে পাওয়ার অন করে নিলাম আবারও। তো এই 2 নম্বর প্রোগ্রামে যাইতে হবে। যাওয়ার পরে এবি বাটন চাপ দিতে হবে। অফ আছে, অন করে দিলাম। সিডি বাটন চাপ দিয়ে সেভ করে, তারপরে ওই বাটন চাপ দিয়ে প্রোগ্রাম থেকে বের হয়ে গেলাম। তো এটা ব্যাগ স্টিচটা কাইটে দিলাম। এখন চালাই। চলতেছে, ঠিক আছে, চলতেছে। এই দেখেন, আগেভাবে পোস্ট করলে কিন্তু মেশিন চলে না, এখন কিন্তু হাফ স্টিচ করে চলতেছে। তো এটা যদি আমি অফ করে দিই তাহলে কিন্তু আবার এটা চলবে না। তো মনোযোগ সহকারে দেখতে থাকুন। এটা আমরা এখন অফ করে রাখবো আবার। তো আবার
এই অফ করে দিলাম। রবিল, দেখি এই প্রোগ্রামে কি আছে। এখন দেখেন অফ আছে, অন করে দিলাম, দেখেন কি হয় এখন। তো আমরা আবার চালাই দেখি। এখন কি হইতেছে বুঝতে পারতেছেন কি? বলেন তো দেখি। আমাদের নাইফটি মারতেছে না, এটা হলো নাইফের প্রোগ্রাম অন অফ। প্রোগ্রাম থেকে নাইফ অন অফ করে দিলাম নাইফটা। তো আমরা যদি নাইফটি আবার অন করতে চাই, সিডি বাটন চাপ দিয়ে পাওয়ারটি অন করতে, আবার তারপর প্রোগ্রাম যাব। এই হলো নাইফের প্রোগ্রাম, দেখি কি আছে। অন করা আছে, অফ করে দেব। সিডি বাটন দিয়ে সেভ করে দিলাম। এই দেখেন, এখন আর একটু চালাই দেখাই। এখানে আমি সাথে কাটতেছি, স্ট্রিমিং করতেছি। তো আবার আরেক দেখেন, তো সেম আগের মতোই পাওয়ারটি অফ করে সিডি বাটন চাপ দিয়ে প্রেস করে প্রোগ্রামে ঢুকলাম। দেখেন এখন আসছে স্পিড। তো স্পিড কত আছে তাই দেখি। 900। এটা কি স্পিড সবাই কি জানেন কিনা জানি না। এটা হলো ব্যাক স্টেজের স্পিড। এটা বাড়াইতে চাইলে বাড়বে, কমাইতে চাইলে কমবে। এই দেখেন বিট্রে লক করা আছে, 1100 দেওয়া আছে সর্বোচ্চ, তাই 1100 হইতেছে। আমরা কমাইতে তাহলে সর্বোচ্চ 600, 400 পর্যন্ত, 200 220 পর্যন্ত হয়ে গেছে। তো আমরা সাধারণত 900, 1000 দিয়ে রাখি। এই হলো ব্যাক স্টেজের স্পিড লক আনলক। তো এই সিডি বাটন দিয়ে আবার সেভ করে দেব। হ্যাঁ, সেভ হয়ে গেছে। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো এখানেই শেষ করলাম।